নমস্কার, আমার চ্যানেল পুচুর ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাই। আজ সকালবেলায় ঘুম থেকে উঠেই রান্নার জন্য আগেই বটবটি আলু ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে চাটাও বসিয়ে দিয়েছি। আজকে কর্তামশাই ভাত খেয়ে যাবেন না, ওই জন্য রুটি আর এইদিকে বটবটি আলু ভাজা করছি। হরলিক্সটাও গুলে নিলাম নিজের জন্য। ভাজাটা হয়ে গেছে, এবার রুটিটা করে নেব। ফ্রিজে কালকে রাত্রিরের একটু আটা মাখা ছিল, ওটা দিয়েই রুটি করে দেব। আর বটবটি আলু ভাজা আর মিষ্টি আছে, মিষ্টি। ফ্রিজে ছিল, আটাটা শক্ত হয়ে গেছে, তাই রুটি বেলতে একটু অসুবিধা হচ্ছে। রুটিগুলো এবার সেঁকে নেব। ফ্রিজে আটা রাখলে রুটিগুলো একটু কালো কালো হয়ে যায় দেখতে, আর ফোলেও না খুব একটা, তবু মোটামুটি আজকে ভালোই ফুলেছে। এদিকে মাছওয়ালা বাড়িতে মাছ দিয়ে গেছে। আজকে এটা কি মাছ এনেছিল, কি একটা নাম বললো, আমি ভুলে গেছি। ইচ্ছে হলো খেতে, তাই নিলাম। আর নিয়েছি পোনা মাছ আমার ছেলের জন্য। আর আজকে বানাবো মোচার ঘন্ট। রাত্রিরেই আমি মোচাটা কেটে, মোচাটা ছাড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এভাবে। এখন মোচাটা ছোট ছোট করে কেটে নেব। আমি যখনই মোচা রান্না করি তখনই রাত্রিরে মোচাটা ছাড়িয়ে রাখি। সকালবেলা উঠে 8টার সময় রান্না বসালে মোচা ছাড়াবার টাইম হয় না, তাই আগের দিন রাত্রির থেকেই ছাড়িয়ে রাখি। মোচাটা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে মোচাটা দিয়ে একটু জল, একটু নুন আর হলুদ দিয়ে মোচাটা একটু সেদ্ধ করে নেব। মোচাটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে এর মধ্যে তেজপাতা দেব, শুকনো লঙ্কা দেব আর একটু জিরে ফোড়ন দেব। ফোড়নটা হয়ে গেলে এরকম ছোট ছোট করে কেটে রাখা আলুও এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নুন দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আদা, জিরে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম আমি, সেই বাটনাটা এবার দিয়ে দিলাম। আমি মোচা সবসময় নিরামিষ করি, ছোলা দিয়ে, নারকেল দিয়ে। আজকে নারকেল নেই, ছোলা দিয়ে করব। আদা জিরের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দেব হলুদ, একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। হলুদটা যাতে পুড়ে না যায় তাই জন্য একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটা আর একটু কষিয়ে নেব। যেহেতু জিরে বেটে দিয়েছি, আবার জিরে ফোড়নও দিয়েছি, ওই জন্য জিরে গুঁড়ো বা অন্য কিছু আর গুঁড়ো মশলা দেব না। আলুগুলো কষানো হয়ে গেছে, এবার মোচাটা দিয়ে দেব। মোচা দিয়ে আর একটু কষিয়ে নেব। ফ্রিজে একটু ছোলা ভেজানো ছিল, ওটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু গরম জল। গরম জল দিলে
রান্নাটার টেস্ট বেশি হয়, তাই জন্য আমি গরম জল দিই। মোচাটা সেদ্ধ হতে থাক, আপনাদের দেখাই পুচু কি করছে। সব সময় শুধু জল নিয়ে খেলে দুষ্টুটা। এই তোর তো সর্দি করেছে, আবার যাচ্ছিস? পড়লি? এই 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 তুই সব এতে জল তুলেছিস কেন? আবার তোকে না মারবো দেয়। এই তুই কাপ ভেঙেছিস কেন? কই দেখি, দেখি কাপগুলো দেখি। এই বাবা, তুই শোন, এইদিকে এইদিকে দেখ, তুই কাপ ভেঙেছিস কেন? কাপ ভেঙেছো কেন তুমি? তুই কটা কাপ ভাঙলি? দুটো ভেঙেছো? তুই 1 মাসের মধ্যে কটা কাপ ভেঙেছিস? এদিকে ঘোর, কটা ভেঙেছিস? এদিকে দেখা যাচ্ছে তোমাকে, বসো বসো বসো, বাবাকে দেখাবো। তুমি কটা কাপ ভেঙেছো বলো? দুটো ভেঙেছো? রোজ একটা করে কাপ ভাঙছিস? হ্যাঁ, তুই রোজ একটা করে কাপ ভাঙিস? আবার একটা টুকরো কোথা থেকে আনছিস? হাত কেটে যাবে। দে টুকরোগুলো আমাকে দে, টুকরোগুলো আমাকে দে, হাত কেটে যাবে বাবা। টুকরোগুলোইতে জমাচ্ছিস, নিজে ভেঙে নিজে কুড়োচ্ছিস। মোচাটা প্রায় হয়েই এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা। এর মধ্যে দেবো একটু চিনি। এবার একটু ঘি দিয়ে নামিয়ে নেব। আজ বাড়িতে এসি ইনস্টল করতে এলো। এত অতিরিক্ত গরম, বাধ্য হয়ে এসিটা নিলাম বাচ্চার জন্য। এটা ঠিক শখের নয়, প্রয়োজনের জন্য নিলাম। এই যে আমাদের বাড়ির নতুন সদস্য। আমরা যেদিন এসি কিনতে গেছি তার 2 দিন পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আজকে এসি ইনস্টল করে গেল, আজকেও বৃষ্টি। এসিটা ইনস্টল করে দিয়ে চলে গেছে, দেখছি এরকম বাইরের যে আউটডোর ইউনিটের যে মেশিনটা, ওই মেশিনের খাপটা একটু ভাঙা, আবার রিপ্লেস করে দেবে বলেছে। প্রচুর কাণ্ড দেখতে দেখতে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।